গ্রামটার নাম ছিল নীরব খোলা। নামটা যেমন, পরিবেশটাও তেমন, শান্ত, ধীর, কিন্তু ভেতরে লুকানো এক অদ্ভুত ভার। সূর্য ডোবার পর এই গ্রামে কেউ অকারণে বেরোত না, কারণ সবাই জানত রাত নামলেই নীরব খোলা শুধু নীরব থাকে না, সে কথা বলে, তবে মানুষের কানে নয়। এই গ্রামেই থাকত সাইফুল ইসলাম। বয়স প্রায় ৩০। শহরে বড় হয়েছে, পড়াশুনো করেছে, কিন্তু চাকরি হারিয়ে ফিরে এসেছে গ্রামের ভাঙা বাড়িটায়। বাবা বহু বছর আগে মারা গেছেন। মা একজন নীরব নামাজি নারী, মুখে কম কথা, চোখে গভীর বিশ্বাস। সাইফুল একসময় আল্লাহকে মানত, কিন্তু শহরের জীবন তাকে শিখিয়েছিল সব কিছু নাকি নিজের চেষ্টাতেই হয়। সে প্রায়ই বলত, মা, শুধু দোয়া দিয়ে জীবন চলে না, বাস্তব লাগে। মা কিছু বলতেন না, শুধু ফজরের নামাজ শেষে দীর্ঘ দোয়া করতেন। সাইফুল জানত সেই দোয়ায় তার নাম থাকত। এক রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার, বাতাস থেমে গেছে, কেবল দূরের কবরস্থান দিক থেকে একটা শীতল হাওয়া আসছিল। সাইফুল ঘরে একা বসেছিল। হঠাৎ টক টক টক, দেওয়ালে কেউ যেন আঙুল ঠুকছে। সে উঠে দাঁড়াল। দেওয়ালের ওপাশে কেউ নেই। জানালা খুলে তাকাল, শুধু কবরস্থানের দিক থেকে কুয়াশা উঠছে। নিজেকে বোঝাল ভ্রান্তি, কিছু না। কিন্তু সেই রাতে ঘুম এল। ঘুমের এক ফাঁকে সে দেখল সে দাঁড়িয়ে আছে কবরস্থানে। চারপাশে কবর, ভাঙা, কাত হয়ে থাকা। হঠাৎ একটি কবর নড়ল। একজন লোক উঠে বসল। চেহারা দেখা যায় না, শুধু কণ্ঠ। সময় আছে, কিন্তু বেশি না। সাইফুল চমকে উঠে বসল, শরীর ঘামে ভেজা। সকালে মা শুধু বললেন, বাবা, আজ জুমার নামাজটা মিস করিস না। সাইফুল অদ্ভুতভাবে রাজি হয়ে গেল। মসজিদের কথা। জুমার খুতবায় ইমাম সাহেব বললেন, মানুষ ভাবে সময় অনেক, কিন্তু মৃত্যু কখন দরজায় দাঁড়ায় তা কেউ জানে না। সাইফুলের বুক কেঁপে উঠল। গতরাতের স্বপ্ন মনে পড়ে গেল। নামাজ শেষে সে ইমাম সাহেবের কাছে গেল। সব খুলে বলল। ইমাম সাহেব চুপচাপ শুনলেন, তারপর বললেন, কিছু স্বপ্ন ভয় দেখাতে আসে না, কিছু আসে ফিরে আসার পথ দেখাতে। তবু সাইফুল পুরোপুরি বদলাল না। কয়েকদিন নামাজ পড়ল, তারপর আবার ঢিলেমি। এক রাতে বন্ধুরা ডেকে নিল। হাসি, গল্প, সময় নষ্ট। ফেরার পথে কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হল। হঠাৎ সে দেখল একটি কবর থেকে আলো বের হচ্ছে। ভয়ে পা আটকে গেল। এক বৃদ্ধ দাঁড়িয়ে, সাদা কাপড়, মুখে গভীর কষ্ট। বৃদ্ধ বললেন, তুমি কি জানো এখানে শুয়ে থাকা মানুষগুলো একদিন তোমার মতোই সময় নষ্ট করত? সাইফুল কথা বলতে পারল না। পরক্ষণেই সব অদৃশ্য। সে দৌড়ে বাড়ি ফিরল। পরদিন মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল অবস্থা ভালো না। মা সাইফুলের হাত ধরে ফিসফিস করে বললেন, বাবা, যদি আমি না থাকি, আল্লাহকে ভুলিস না। এই কথায় সাইফুল ভেঙে পড়ল। সেই রাতে সে সেজদায় পড়ল, অনেক বছর পর। চোখের পানি জায়নামাজ ভিজিয়ে দিল। হে আল্লাহ, আমি পথ ভুলে গিয়েছিলাম। এরপর ধীরে ধীরে বদল শুরু হল। নামাজ নিয়মিত হল। কুরআন খুলে বসল, অনেক বছর পর। একদিন কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তার আর ভয় লাগল না, বরং মনে হল এটা শেষ নয়, বরং স্মরণ। সে বুঝতে পারল, আল্লাহ ভয় দেখান না, তিনি সুযোগ দেন।